Good morning everyone, welcome to my channel English Grammar with Ranjan। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ভার্বের সম্বন্ধে বেসিক কিছু ইন্ট্রোডাকশন দেব। সো আমরা সবাই জানি যে একটা সেন্টেন্স ফরম্যাট করার জন্য ভার্বের কতটা ভূমিকা আছে। তো এইটুকু বলবো যে উইদাউট ভার্ব সেন্টেন্স ক্যান নট বি ফর্মড। So what is verb? A verb is a word or a group of words means phrase that is used to describe an action, state or occurrence. ভার্ব হচ্ছে এমন এক শব্দ বা শব্দগুচ্ছ যার দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। রোল অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সে ভার্বের কি ভূমিকা? Verbs forms the main part of the predicate of a sentence. সেন্টেন্সকে জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সেই প্রেডিকেটের যে মেন পার্ট হচ্ছে ভার্ব। এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব। একটা কমপ্লিট সেন্টেন্সে ভার্ব থাকতেই হবে। জেনারেলি ভার্বকে আমরা তিনটি ভাগে ভাগ করি। জেনারেলি অ্যাকশন ভার্ব অ্যান্ড স্ট্যাটিক ভার্ব অ্যান্ড অকারেন্স। কখন কি ঘটেছে এটাকে বলে অকারেন্স। স্টেট মানে স্ট্যাটিক, আর অ্যাকশন মানে যেটা দ্বারা কাজ করা বোঝায়। অ্যাকশন ভার্ব সাজ অ্যাজ রিড, ডু, ওয়াক, ব্রিং, রান, লার্ন এটসেট্রা। স্টেটস বি, এক্সিট, স্ট্যান্ড, লাভ, পেন, এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। অকারেন্স হ্যাপেন, বিকাম এটসেট্রা, যে অকারেন্স। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখো তোমরা একটু। হি ইজ আ গুড ম্যান। এখানে ইজ হচ্ছে মেন ভার্ব। উই লার্ন ফ্রম দ্য ওয়েব। উই লার্ন ফ্রম দ্য ওয়েব। আমরা ওয়েব থেকে জানতে পারি বা শিখতে পারি। লার্ন হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। হি স্পিক্স ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলে। স্পিক্স ইজ দ্য অ্যাকশন ভার্ব। নেক্সট দেখো, রিমা ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। থিঙ্কিং করা ইজ আ স্ট্যাটিক, ইয়া অ্যাকশন, এটা আমাদের জানতে হবে। তো তার আগে দেখো, রিমা ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। থিঙ্কিংয়ের আগে কিন্তু ইজ এসছে। এই ইজটা এখানে কিন্তু হেল্পিং ভার্ব। কিন্তু যখন যে ফার্স্ট এক্সাম্পলটা, হি ইজ আ গুড ম্যান, এখানে ইজ হচ্ছে মেন ভার্ব। মনে রাখবে, যখন সাবজেক্টে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব আছে, তখন আমরা যা কিছু পরিবর্তন করব হেল্পিং ভার্বের, মেন ভার্বের কিন্তু পরিবর্তন করব না। ভার্বস চেঞ্জ দেয়ার ফর্মস বেসড অন টাইম অ্যান্ড টেন্স, পার্সন, নাম্বার অ্যান্ড ভয়েস। একটা সেন্টেন্সে ভার্বকে আমরা চেঞ্জ সেভাবে করি, তার কি টেন্সে আছে, তার পার্সন কি আছে, নাম্বার কি আছে অ্যান্ড ভয়েস কি আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্স। সেখান থেকে আমাদের কি ভার্ব হবে ওটা বসাতে হবে। পার্সন, ফার্স্ট পার্সন আছে না সেকেন্ড পার্সন আছে না থার্ড পার্সন আছে। নাম্বার, ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব আলাদা, প্যাসিভ ভয়েসের ভার্ব আলাদা। মানে ফর এক্সাম্পল, আমি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দিচ্ছি। রাম কিল্ড রাবণ। রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। তো অ্যাক্টিভ ভয়েসে কিল্ড ছিল এবং প্যাসিভ ভয়েসে ওয়াজ কিল্ড হয়েছে, এটা ভার্বের পরিবর্তন হয়েছে। নাম্বার, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল নাম্বার হবে। ক্লিয়ার?
সো মনে রাখবে একটা সেন্টেন্সে সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হয়। মিন্স সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। The kinds of verb. Firstly, verb is divided in two major categories. Generally, ভার্বকে দুটো মেন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেকেন্ড হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? না, যে ভার্ব উইদাউট দ্য হেল্প অফ আদার ভার্ব ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্টলি ইজ কল্ড দ্য প্রিন্সিপাল ভার্ব অথবা মেন ভার্ব। For example, he is a singer, she does her job, and they have many problems. এখানে ইজ, ডাজ, হ্যাভ কারুর হেল্প ছাড়াই ইন্ডিপেন্ডেন্টলি সেন্টেন্সে ইউজ করা হয়েছে। তো এরা সবাই হচ্ছে এই সেন্টেন্সের বা এই সমস্ত সেন্টেন্সের মেন ভার্ব। মনে রাখবে প্রিন্সিপাল ভার্বকেও আমরা দুভাগে ভাগ করে থাকি এবং এই ভাগ বা এই টাইপস হয়ে থাকে ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট দে টেক। তারা কেমন অবজেক্ট নিচ্ছে তা অনুসারে আমরা প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করে থাকি। ফার্স্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেকেন্ড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ভার্ব যেখানে আমরা অবজেক্টের ব্যবহার দেখতে পাই। মিন্স ট্রানজিটিভ ভার্ব ডাইরেক্ট অবজেক্ট নেবে। ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডাইরেক্ট অবজেক্ট নিয়ে থাকে। ডাইরেক্ট অবজেক্ট না আসলে যে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় সেই বাক্যে আমরা ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। দেখো, সি রিডস দ্য বুক ইজ দ্য অবজেক্ট ভার্ব এটা। তো এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। হি গেভ মি, এখানে মি অ্যান্ড মোবাইল ফোন, হি গেভ মি এ মোবাইল ফোন, সেখানে মি এবং মোবাইল ফোন হচ্ছে অবজেক্ট ভার্বের। আই স হার ইন দ্য মার্কেট, এখানে দ্য মার্কেট অ্যান্ড হার হচ্ছে অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। রিফাত ওয়ান্টস আ পেন ফ্রম রায়ন, এটাও অবজেক্ট রায়ন অ্যান্ড এ পেন ইজ অবজেক্ট। সো মনে রাখবে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিয়ে থাকে এবং ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিয়ে থাকেনি। আর ইনট্রানজিটিভ ভার্বটা বলে দেই। ইনট্রানজিটিভ ভার্ব is an action verb that requires no direct object in the sentence. ইনট্রানজিটিভ ভার্ব এর কোনো অবজেক্ট প্রয়োজন হয় না, তারা নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। দে ডোন্ট হ্যাভ আ ডাইরেক্ট অবজেক্ট। ফর এক্সাম্পল, দেখো, হি রিচ, হি সাবজেক্ট, ভার্ব হচ্ছে রিচ, কিন্তু এখানে দেয়ার ইজ নো অবজেক্ট, তো এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো রিচ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। She reads is an intransitive verb. The birds are flying is an intransitive verb. She is singing is an intransitive verb. The sun set is an intransitive verb. সো আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখলাম ভার্ব কি, ভার্বের কাজ কি এবং ভার্ব কীভাবে চেঞ্জ করা হয় সেন্টেন্সে। তারও বলেছি ভার্বকে জেনারেলি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেন ভার্ব আর সেখানে হচ্ছে হেল্পিং ভার্ব। এই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ডাইরেক্ট অবজেক্ট নিয়ে থাকে এবং ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিয়ে থাকে না। ইনট্রানজিটিভ ভার্ব উইদাউট অবজেক্ট সেন্টেন্সে ব্যবহার করা হয়। সো আজকের জন্য এইটুকু। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস।